ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব ইস্যুতে রাতে রাজধানীর কাকরাইল মোড়ে অবরোধে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার আদালতে রায় ঘোষণার আগ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাও দেন ইশরাক ও তার সমর্থকেরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সপ্তম দিনের আন্দোলনে ইশরাক হোসেনের সমর্থকরা বুধবার সকালে মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করে তারা। এ সময় যানজটের ভোগান্তিতে পড়ে নগরবাসী। কিছুক্ষণ পর অবরোধ করা হয় কাকরাইল মোড়। এ সময় ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানান তারা। আদালত রায় না দিলে দুপুরে জোরদার হয় আন্দোলন। এর পেছনে ষড়যন্ত্র দেখছেন ইশরাক সমর্থকরা। ঢাকার জনগণ গত ৮ দিন পর্যন্ত লাগাতার তাদের দাবি আদায় করার জন্য রাজপথে রয়েছে। তা আমার মনে হয় যে এই আজকে এই রায়টা আবার কালকে নিয়ে যাওয়া, এটি আমার কাছে এক ধরনের ষড়যন্ত্র মনে হচ্ছে। একজন মেয়রই পারে প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জায়গা খোঁজ খবর নিয়ে নগরবাসীর ভোগান্তি দূর করতে। বৃষ্টি উপেক্ষা করে দিনভর চলে আন্দোলন। নগর ভবনের কার্যক্রমও বন্ধ ছিল। জনতার মেয়র, জনগণের ম্যান্ডেট নেওয়া মেয়র জনাব ইশরাক সাহেব যাতে আমাদের এখানে অধিষ্ঠিত হয় এবং চেয়ারে বসে। সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, তিনি তার পুত্র হিসেবে আমরা মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে আমরা চাই। সরকারকে জানাতে চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে যে আপনারা এই ন্যায্য দাবিটা মেনে নেন, গেজেট অনুযায়ী আপনারা ইশরাককে মেয়র হিসাবে শপথ পড়ান। সন্ধ্যায় কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন ইশরাক হোসেন। বিচার বিভাগের কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। নির্বাচনের রোডম্যাপ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক। জানান, দেশের একটা স্বৈরাচার হতে দেওয়া যাবে না। যদি কোনোভাবে আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছায়, আপনারা তো আপনাদের ভোটের অধিকার ফেরত চান। সব সময় মনে রাখবেন, আমাদেরকে যে অপবাদ দেওয়া হচ্ছে এগুলো একটা চক্রান্তের অংশ। আমরা আপনার আমার ভোটের অধিকারের জন্যই লড়াই করে যাচ্ছি, এর বেশি কিছু না। ক্ষমতা আমাদের জন্য মুখ্য না। যদি মহান আল্লাহ তাআলা চায়, আমি ওই মেয়রের চেয়ারে গিয়ে বসতেই হবে। বৃহস্পতিবার আদালতের রায় ঘোষণার আগ পর্যন্ত সড়কে থাকার ঘোষণা দেন ইশরাক ও তার সমর্থকরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।